নমস্কার, আমি অঞ্জনা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো বাইরে বৃষ্টি পড়ছে, বর্ষাকাল, পুরো ঘন ঘর বর্ষা চলছে। তো কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তো দেখলাম ফ্রিজে কাতলা মাছ রয়েছে। তো ভাবলাম কি বানাই। তো মনে এলো যে একটু ক্ষীরত কাতলা আজকে বানাবো। তো আপনাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি কাতলা মাছ। তো আমি সেরকম বড় বাড়িতে মাছ ছিল না। আপনারা চাইলেন যত বড় কাতলা মাছ হবে এর টেস্টটা কিন্তু অনেক ভালো, আরও ভালো হবে। তো এখানে আমি এই কপিস কাতলা মাছ নিয়েছি। এই মাছগুলোকে আমি এখান থেকে নিয়ে আমি এর মধ্যে একটু নুন, দেব, অল্প করে নুন। মাছে যেরকম ভাজার সময় নুন মাখাই সেরকম নুন, আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো। এটা গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব। আর একটু দেব ধনে গুঁড়ো, অল্প সামান্য ধনে। আর ধনেটা কিন্তু বাড়িতে যদি শুকনো ধনে, গোটা ধনে যদি বাড়িতে খোলায় ভেজে, মানে তাওয়ায় বা কিছুতে ভেজে যদি গুঁড়ো করে নেন, তাহলে সেই ধনেটা দিয়ে মাখালে, রান্নাটা করলে কিন্তু খুব ভালো হবে। এতে কিন্তু হলুদ দেওয়া যাবে না, এই মাছে হলুদ ছাড়া মাখাতে হবে। ভালো করে ঘষে যাতে ভেতরে গোলমরিচ আর নুনগুলো ভালো মতো চলে যায়। এরকম মাখিয়ে এটাকে রেখে দেব। মাছগুলো আমি 5 মিনিট মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হবে। তেল গরম হয়ে গেছে। এখানে আমি এবার মাছগুলোকে দিয়ে দেবো। সব কটা মাছই আমি একবারেই দিয়ে দিলাম। মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। মাছগুলো এবার একটু উল্টে দেব। সব কটা মাছই আমি উল্টে দিলাম। এই পিসটাও লাল করে ভেজে নেব। মাছগুলো হালকা লাল করে আমি ভেজে নিলাম। বেশি কড়া করা যাবে না, একটু গোল্ডেন কালার লাল লাল হলেই এই মাছগুলো তুলে নিতে হবে। এরকম লাল করে ভেজে নিতে হবে।
এরকম করে ভেজে নিলাম। তেলটা এতটা লাগবে না, তাই জন্য আমি তেল একটু কমিয়ে নিলাম। তেল কমিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো একটু ফাটিয়ে শুকনো লঙ্কা দেব, একটু দেব একদম সামান্য 2-4টে গোটা জিরে, আর এর মধ্যে দিতে হবে, এর মধ্যে দেব 1 চা চামচ ঘি, আর একটু ঘি দিয়ে দিলাম অল্প করে, সামান্য ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, এরকম ছোট দুটো দারুচিনি দিলাম, আর 3টে দিয়ে দিলাম লবঙ্গ, আর একটা ছোট এলাচ, একটা ফাটিয়ে আর একটা ফাটিয়ে দিলাম, দুটো, খুব একটা বড় এলাচ না, খুব বড় এলাচ থাকলে একটাই দেবেন। দিয়ে এগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে মশলাগুলো। মশলা ভাজার একটা সুগন্ধ বেরোলেই মানে এটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখানে আমি দুটো পেঁয়াজকে একদম জিরি করে কেটে নিতে হবে, যতটা মিহি হয় এরকম জিরি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো, দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ লাগবে। পেঁয়াজগুলো দিয়ে আমি মাছটাকে একটু পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন এরকম একদম গোল্ডেন কালার, একটু লালচে রং, গোল্ডেন কালার রং ধরলেই মানে এটা কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এরকম করেই ভেজে নিতে হবে। এরপর আমি এখানে একটা টমেটোকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর দানাগুলো ফেলে দিয়েছি। দানা আপনাদের বারবার বলছি, টমেটোর দানা ফেলে দিয়েই খাবেন, কারণ টমেটোর দানাতে যাদের খুব ব্যথা, গা হাত পা ব্যথা যন্ত্রণা হয়, ইউরিক অ্যাসিড আছে, তাদের জন্য কিন্তু টমেটোর দানা খাওয়া একদম উচিত না। তো টমেটোগুলো দিয়ে ভালো করে আমি একটু টমেটোটাকে ভেজে নেব পেঁয়াজের সাথে। টমেটোটা দিয়ে আমি আরও লাল করে, পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, টমেটোটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, এটাতে কিন্তু লঙ্কার গুঁড়ো দেওয়া হবে না, গোলমরিচেরই ঝালটা হবে। 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা কিন্তু আমি ভেজে দিয়েছি, তো এরকম ধনের গুঁড়োটা ভেজে দিতে হবে। আর দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা। সব কিছু দিয়ে একটু সামান্য জল দেব, এর মধ্যে সামান্য একটু জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে সমস্ত কিছু মশলাগুলোকে একসাথে ভেজে নেব। এটাতে হলুদ, লঙ্কার গুঁড়ো চাইলে আপনারা ইউজ করতে পারেন, অল্প রেড চিলি যেটা থাকে হালকা দিতে পারেন, আমি কিন্তু ব্যবহার করলাম না, এটাতে আমি পুরো গোলমরিচ দিয়েই করব। আর হলুদ কিন্তু একদমই দেওয়া যাবে না। এর মধ্যে এবার নুন দেব, এখনো পর্যন্ত আমি এতে নুন দিইনি। 1/2 চামচ মতো নুন দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুনটা দেবেন আপনাদের পরিমাণ মতো, যতটা লাগবে। দিয়ে মশলাটাকে ভালো করে এবার আমি কষিয়ে নেব। বেশ ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে, ফ্লেমটা লো রেখে।
হাই করবেন না, নাহলে মশলাটা পুড়ে যাবে। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, লাল হয়ে গেছে মশলাটা। আর এখানে আমি কষাবো না, প্রথমে একটু সামান্য জল দেব, অল্প করে জল দিলাম। জলটা দিয়ে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এখানে হাফ কাপ মতো দুধ, মানে চায়ের কাপে 1 কাপ দুধ আছে। দুধটাকে বেশ একটু ঘন করে জাল দিয়ে নিতে হবে। সেই দুধটা আমি এবার দিয়ে দেব। দিয়ে দেব কটা কিশমিশ। এখানে আমি কালো কিশমিশ আর আমাদের যে নর্মাল যে কিশমিশটা খাই, 2 রকমের কিশমিশ আছে। এই কিশমিশগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। কটা চেরা কাঁচা লঙ্কা, টেস্ট অনুযায়ী যাদের একটু ঝাল দরকার হয় তারা কিন্তু একটু ডলে নিয়ে খেতে পারবে। দিয়ে এটাকে আমি এবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। নিচে আছে, চাপাটা নিয়ে আস। 5 মিনিটের জন্য এটাকে আমি চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার মাছগুলোকে আমি একটু উল্টে দিই। এটা কিন্তু হতে একদমই টাইম লাগে না, এটা আরেকটু ফুটিয়ে নেব। একটু এবার অল্প করে একটু সামান্য ঘি ছড়িয়ে দেবো ওপর থেকে, দিয়ে এটাকে অফ করে দেবো। 5 মিনিট অফ করে ঠান্ডা হতে দেব। অফ করে ঠান্ডা হতে দেব। এখানে আমি পরিবেশন করে নিলাম। হয়ে গেল ক্ষীরত কাতলা। এইভাবে বাড়িতে আপনারা সবাই বানাবেন। আর আপনারা দই কাতলা, অনেক রকমের কাতলা, পোস্ত কাতলা খেয়েছেন। আমি একবার বলবো যে এইভাবে ক্ষীরত কাতলা বানিয়ে বাড়িতে ট্রাই করবেন। আশা করি সবার ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা।